গভীর সমুদ্রের মাঝে একটা পশু যতটা অসহায়ত্বের শিকার হয়, ঠিক একই রকম একজন নারীর জীবনে যদি তার স্বামী খারাপ হয়, তাকেও একই রকম ভাবে অসহায়ত্বের শিকার হতে হয়। বলছি কোন এক বোনের কথা, যে কিনা পারিবারিক ভাবে একটা ছেলের সাথে বিয়ে করে, এবং যখন বিয়ে দেয় পরিবারের লোক তখন ভালো জেনে দিয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেই মানুষটার পরিবর্তন ঘটে, বেরিয়ে আসে এক নতুন অধ্যায়। অমানবিক অত্যাচার আর নিশায় ডুবে থাকা মানুষটার সাথে সংসার করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছিল। মেয়েটা অনেক সহ্য করে সংসার করেছিল কয়েক বছর, মাঝে একটা মেয়েও হয়েছে তার। কিন্তু ভাগ্যের কি লীলা খেলা, শত চেষ্টা করার পরেও মেয়েটা ব্যর্থ হয়েছে, কারণ তার হাজবেন্ড তাকে ছেড়ে পালিয়ে গেছে, কোনো খোঁজ খবর রাখেনি। এক পর্যায়ে অনেক মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে পাড়ি জমায় সৌদি আরবে, এবং সৌদি আরবে কাজের উদ্দেশ্যে এসে প্লেনের মধ্যেই একটা ছেলের সাথে তার কথাবার্তা হয়, নাম্বার আদান প্রদান হয়, এবং একটা পর্যায়ে তাদের প্রতিনিয়তই কথাবার্তা শুরু হয় এবং সম্পর্ক হয়ে যায় প্রেম ভালোবাসা। মানুষ ভালোবাসে, বিশ্বাস করে, ঠকেও কিন্তু বিশ্বাস করে। মেয়েটা বিশ্বাস করে দূরত্ব বজায় রেখে ভালোবেসে গিয়েছিল, আর সেই ছেলেটা মেয়েটার ঘাম ঝরানো কষ্টের টাকা আত্মসাৎ করেছে। প্রতি মাসেই মেয়েটাকে প্রেসার ক্রিয়েট করেছে, বলেছে আমি তো তোমার সাথে বিয়েই করব, তোমার টাকা মানে আমার টাকা, আমাকে টাকা দিলে তোমার সমস্যা কি। মেয়েটা বুঝিয়েছে আমার একটা মেয়ে আছে, তাকে তো টাকা দিতে হবে। তারপরও অনেক সময় প্রেসার ক্রিয়েট করেছে, না মেয়েটাকে টাকা দিতে হবে না, তুমি আমাকে টাকা দিবা। মেয়েটার বাবা আছে, অথচ বাবা মেয়েটার খোঁজই নেয় না। টাকা দিতে দিতে 3 বছর যাবত মেয়েটা টাকা দিয়েছে, মেয়েটা থাকে দাম্মামে আর ছেলেটা রিয়াদে। এই দূরত্ব বজায় রেখে লক্ষ লক্ষ টাকা দিল, কিন্তু দিন শেষে সেই ছেলেটাও তার সাথে প্রতারণা করলো। ছেলেটা দেশে গেছে বলেও যায় নাই, দেশে গিয়ে বিয়েও করেছে তবুও বলে নাই, নাম্বারগুলো ব্লক করে রেখেছে। অনেকদিন পর যখন মেয়েটা জানতে পারে ছেলেটা বিয়ে হয়ে গেছে, তখন আর কিছুই করার থাকে না। আমাকে মেয়েটা ফোন দিয়ে এমন ভাবে কথাগুলো বলে, নিজের ভেতরে থাকা আত্মাটাও কেঁপে ওঠে। সে বলে, ভাইয়া আমার আর বেঁচে থাকার আর কোনো ইচ্ছা নাই, আমি মরতে চাই, আমার জন্য মরণটাই কাম্য। আমি অনেক বুঝিয়েছি, কিন্তু বুঝিয়ে কোনো লাভ আছে? কত কত টাকা ছেলেটাকে দিল, তার স্বামীকে হারালো, সর্বহারা হয়ে এখন সে অসুস্থ। এই অসুস্থ শরীর নিয়ে তাকে দেশে ফিরতে হবে। প্রশ্ন করতে চাই ভাই, একটা মানুষের জীবন নষ্ট করে তোমার কি বিন্দু পরিমাণ লাভ হয়েছে? হ্যাঁ, হয়েছে হয়তোবা সাময়িক সময়ের জন্য তোমার একটু সুবিধা, কিন্তু দেখবা দিন শেষে তুমিই কাঁদবা। একটা মেয়ে যখন তার স্বামীর কাছ থেকে অবহেলিত হয়, তার থেকে অসহায় এই পৃথিবীতে আর কেউ থাকে না। আমি এতটুকুই প্রত্যাশা করতে চাই, যারা এরকম সম্পর্কতে জড়িয়েছেন, যেই সম্পর্ক আপনি কন্টিনিউ করতে পারবেন না, দয়া করে এই সম্পর্ক আপনি কন্টিনিউ করে যাবেন না। আর এরকম অসহায়ত্বের সুযোগ নিয়ে কাউকে ব্যবহার করবেন না। দিন শেষে আমরা মানুষ, এতটুকু জ্ঞান আমাদের ভিতরে রাখা উচিত। কাউকে কাঁদিয়ে কখনোই সারা জীবন হাসি প্রত্যাশা করা যায় না। ভালো থাকবেন, ভালো রাখবেন নিজের আপন মানুষকে। আল্লাহ হাফেজ।